নমস্কার বন্ধুরা, আজকে যে শনিবার, কালকে রবিবারের জন্য রাতে আমাকে কিছু প্রিপারেশান নিয়ে রাখতে হয়, তো সেগুলো আমি ডেলি করে রাখি। তো সেটাই আমি এখন করছি। আজকে রাত্রির এখন 10:30 মতন বাজে। শুতে যাওয়ার আগে যেটা করি, ওটস, দুধ, মাখানা, খেজুর, একটু ড্রাই ফ্রুট এগুলোকে ভিজিয়ে রেখে দিই সকালবেলা খাবার জন্য। তো আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, কখনো ছেলেটা এরমভাবে খেতে চায় না, ছেলেকে একটু গ্রাইন্ড করে দিতে হয়, নাহলে একটুখানি ওটসটাকে দুধে ফুটিয়ে দিতে হয়, তবেই ও খায়। তো এটা জাস্ট আমার জন্যই করে রাখা হলো। আমার হাজব্যান্ডের জন্য অন্য কিছু আজকে কালকে খাবে, সেই জন্য আজ ওর জন্য আর করলাম না। আর একটু চিয়া সিড ভিজিয়ে রেখে দিলাম। গুড নাইট। তো সকাল হয়ে গেছে, সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলে নতুন বছরে অনেক ভালো কাটুক, অনেক অনেক সুন্দরভাবে আপনারা দিনটা শুরু করুন। তো সকালবেলা ঘুম থেকে উঠে জল ভরতে চলে এসেছি। জল ভরে নিয়ে তারপর কাজ আছে কিছু, সেই কাজগুলোকে করে নেবো। জল ভরা হয়ে গেছে। আজকে আবার বৃষ্টি পড়ছে বাইরে, জানেন। কাল রাতে অনেক হাওয়া চলছিল, বাইরে কতক্ষণ বসেছিলাম 12টা অবধি, তারপর গিয়ে শুয়েছি। সকালবেলা এখন 7:30 মতন বাজে, দেখছি বৃষ্টি হচ্ছে। আর এখানে আমার কাজকর্ম হয়ে গেছে। আমার ছেলে উঠে এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে, আমি এসে দেখছি ওই ঘর থেকে। তোর কিচেনেই বেশিরভাগ আমার কাজ থাকে ওদিকে, সেই জন্য। আর এখানে এই যে ফুলগুলো নিয়ে এসেছিলো সেগুলো। আর ইনি একজন চৈতন্য দেবের মতন হয়ে ঘুমোচ্ছেন, এখনও পর্যন্ত ওঠেননি। 9টা বাজতে যাচ্ছে। তো যাই হোক, আমার স্নান করতে যাবো, এখনও যাইনি। ছেলের সাথে একটু বসে বকর বকর করছিলাম। ওকে অনেকক্ষণ ধরে বলছিলাম চল ব্রাশ কর এসবগুলো করাচ্ছিলাম, তো করতে চাইছিল না। জামাও পরেনি, ওর নাকি ভীষণ গরম, জামা পরতে ইচ্ছা করছে না। গেঞ্জি পরতে বললাম, পরলো না। তো অতটা গরম নেই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। যে পরিমাণে গরম পড়ে এখনও পর্যন্ত শুরু হয়নি সেই গরমটা। তো একটু জল খাই দিয়ে এবার স্নান সারতে যাবো। চলুন। স্নান করে চলে এসেছি। আমার একটু আজকে অসুবিধা আছে। তো প্রত্যেক বছর এই পয়লা বৈশাখের দিনকে আমি একটু লক্ষ্মী গণেশ পুজো করি, কিন্তু আজ করতে পারবো না। আমি একটুখানি অসুবিধায় পড়ে গেছি। আপনারা যারা মহিলা তারা আর জানেনই মেয়েদের কি আর অসুবিধা হতে পারে। তো যাই হোক, ওই জন্য আমার হাজব্যান্ড পুজো করছে গোপালকে। ও পুজো করলে আমার ঠিক মন ভরে না। আমি নিজের মনের মতন করে যেভাবে গোপালকে সাজাই, হতে পারে না, তো সেটা মন ভরে না, তাও করতে হবে, করছে। তো কালকে রাতে যে প্রিপারেশনটা নিয়ে রেখে দিয়েছিলাম ওটসের, সেটা এখন বার করে নিলাম। তো আজকে চাটা খাবো না, সকালবেলা আগে জল খেয়ে নিয়েছি, গরম জল। আপনারা জানেন আমি আমার ডায়েট এখন একটুখানি শুরু করেছি, সেই ডায়েটটাই মেনেই চলি। তো সকালবেলা একটুখানি এর মধ্যে কলা দিয়ে দিলাম, আর যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাস, আজকে সকালের আমার ব্রেকফাস্টটা হয়ে গেল। আমি এখন খেয়ে নিচ্ছি, আর ছেলেকেও ওদিকে খাইয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, ও চা খেতে ইচ্ছা করছিলো, ওই জন্য চা খেয়েছে। তারপরে কি খাবে এখন জানি না, বললে তারপর বানিয়ে দেবো। আর এখানে দেখছেন কতগুলো আলু, বলছিল মানে শুনছিলাম নেটে, দেখলাম যে আলুর দাম বেড়ে যাবে। এক গাদা আলু কিনে রেখে দিয়েছে, পেঁয়াজ কিনে রেখে দিয়েছে। কোথায় রাখবো, দুটো তো ঘর, এই ঘরটাতে জন্য রেখে দিয়েছি। আর হচ্ছে আজকে পয়লা বৈশাখ বলে কথা, ছেলেকে একটা নতুন জামা পরাবো না তা বললে তো হয় না। এই নতুন জামাটা রাখা ছিল আগে থেকেই, অনেকগুলোই ওর নতুন জামা এখনও রাখা রয়েছে। তো সেটাই এখন পরিয়ে দিচ্ছি। বাবার সাথে যাচ্ছি একটুখানি চিকেন আনতে। তো আমি বললাম তাহলে নতুন জামাটা পরে যায়, এসে আবার খুলে দেবো, আবার বিকেলবেলা যদি বেরোয় এটা পরিয়েই পাঠিয়ে দেবো। সব যদি বার করি আবার সবগুলোই ওর পরতে ইচ্ছা করবে দেখে, ওই জন্য সব তুলে তুলে রেখে দিই। আর বড় বড় গেঞ্জিগুলো কেনা রয়েছে, তো অনেক দিন পরতে পারবে, সেই জন্য আর সব একসাথে পরাই না। বাবা আমার অন্য কেউ, মানে আমার হাজব্যান্ড যদিও দেখতো তো সবই বলতো আজকে এটাই পরিয়ে দাও, সকালে একটা বিকেলে একটা পরিয়ে দাও। ওঠ দেখা, আচ্ছা লাগ রে, নাইস নাইস লাগ রে বুকু। গেঞ্জিগুলো যেহেতু একটু বড় বড়ই রয়েছে, তাই পরেও পরাতে পারবো, সেই জন্য আর ভাঙছি না। তারপরে দুপুরবেলা ভাত বানিয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড ওদিকে চিকেনটা বানাচ্ছে। আমি আর ছেলে চলে এসেছি ছাদে, অনেক দিন পর ওপরের ছাদটা এলাম। তো দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। দুজনে মিলে একটুখানি এখানে ঘুরলাম। তো ছেলেও এখানে, আমি জানি একাই এসেছিলাম, ও আবার কখন উঠে চলে এসছে জানেন, পেছনে পেছনে। তো আর এই বাড়িটা আমাদের পেছনের দিকে হলো, বাড়িটা নতুন। আজকে এই বাড়িটায় পুজো আছে, আজকে রাত্রিরে যে কী অবস্থা হবে ঘুমের আমাদের। তো এখানে তারপরে নিচে এলাম, দেখছি পায়রাগুলোকে খেতে দেওয়া হয়েছে। ওরা এখন কুটুস কুটুস করে কত সুন্দরভাবে খাচ্ছে, দেখুন বেশ ভালো লাগে দেখতে। তো ভীষণ জ্বালায়ও জানেন, সারা বাড়ি ঘর নোংরা করে রেখে দেয়। আগে ভীষণ ভালো লাগতো, এখন যত বেশি পায়রা বেড়ে গেছে না, মাথা খারাপ করে রেখে দেয়। এত নোংরা করে, এই বাড়ি পরিষ্কার করতে করতে আমার একদম মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দুবেলা খাওয়া দাওয়া করে এবার একটু শোবো, তারপর দেখি। আজকে তো সানডে, আজকে আর এক্সারসাইজ করা হবে না। ওই দেখুন এখানে আবার লড়াই লেগে গেছে ওরা দুজনে। তো খাওয়া দাওয়া খেয়ে নিয়ে আবার জলও খেয়ে নিচ্ছে এরা কি সুন্দরভাবে। তো ভীষণ ভাল লাগে দেখতে। আমার ছেলে আর আমি ওই জন্য বসে বসে দেখছি এখানে। চলুন, দুপুরে 1টার মতন বাজে, এবার খেয়ে দিয়ে নেওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। তো
তো বিকেলবেলা আজকে যাচ্ছি একটু আমার শাশুড়ির বাড়ি। আমার শাশুড়ি নতুন বছরে নতুন টিভি কিনছে, ওনার টিভি খারাপ হয়ে গেছে, তো আমাদেরকে ডেকে পাঠিয়েছে। তো এখন যাচ্ছি ওনার বাড়িতে। আমার বর গেছে টিভি কিনতে আমার শ্বশুরের সাথে, আর আমার ছেলে আর আমি এখন বেরোবো। তো হালকা একটা লিপস্টিক আছে, এটা আমি মিশো থেকে না শপসি থেকে বোধহয় অর্ডার করেছিলাম। প্রথম ভালো লাগতো না, কিন্তু এখন দেখি বেশ ভালোই লাগে, হালকা কালার একদম, মানে খুব একটা মনে হয় না যে লিপস্টিক লাগিয়েছি বলে। চলুন তাহলে, আমি পুরো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। এই রাস্তাটা এত পরিমাণে প্রতিদিন ভিড় থাকে না, কি বলবো, বিকালের পর থেকে এখানে যাতায়াতের খুব মুশকিল হয়ে যায়, গাড়ি নিয়ে বিশেষ করে। হেঁটে হেঁটে তো চলে যাওয়াই যায়। তাও তো আমার শাশুড়ি বাড়ি চলে এসেছি। এখানে এসে দেখলাম এখনও টিভি নিয়ে এসে কেউ আসেনি, একটুখানি বসি। আর এখানে এই যে দেখুন, আমাদের এই আমার কাকির এই লক্ষ্মী আদর খাওয়ার জন্য গলা একদম উঠিয়ে দিচ্ছে, ওর খালি আদর করো। আর হচ্ছে আমার তো ভয় লাগে, আমি হাত দিই না, কামড়ে দেয় তো, আমাকে চেনে না সেরকমভাবে, সেই জন্য। আমি আর শাশুড়ি অনেকক্ষণ বসছিলাম, আসছে না ওরা টিভি নিয়ে, তাই জন্য ভাবলাম একটু জায়ের বাড়ি থেকে ঘুরে আসি। পাশেই আছে জায়ের বাড়ি, শাশুড়ির বাড়ির। তো এসে দেখলাম আমার ভাসুরে যে এখানে এইসব কাজগুলো করে যেটা ওর, তো সেটাই করছে। আর এখানে এই যে আমরা তিনজনে বসেছি, এবার গল্প করবো একটুখানি, তারপর টিভি আসুক, তারপর যাবো। টিভি নিয়ে চলে এসছে, এখানে টিভিটা ফিটিং করার জন্য সব রেডি করছে। 32 ইঞ্চের এলজি টিভি নিয়েছে। তো কেমন লাগলো টিভিটা আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। তো নতুন বছরে নতুন জিনিস এলো ঘরে। আর আমার ছেলে অন্যদিন আমার ঠাকুমার বাড়িতে, মানে আমার শাশুড়ি বাড়িতে থাকতে চায় না, আজকে এখান থেকে যেতে চাইছে না, খালি ঠাকুমার বাড়ি ঢুকলেই বলবে আমি এখানে থাকবো না, আমি বম্মা বাড়ি যাবো, বম্মা বাড়ি যাবো। আর এই যে পাখিগুলো দেখছেন, A to Z সমস্ত কিছু খেয়ে নেয়, কী যে খায় না কোনো ঠিক ঠিকানা নেই। ভাত, ডাল, রুটি, চা, বিস্কুট, নামকিন সব কিছুই খায়, দেখছেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা ভিডিওটা প্রথমবার দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।